করছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। এই নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, উপদেষ্টা কোন কোন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। নাফি, কুমিল্লায় আসলে নির্বাচন ঈদের পরবর্তী সময়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য তিনি এসেছেন এবং এলাকার যে উন্নয়ন কাজগুলো রয়েছে সেগুলোরও তিনি খোঁজখবর নিচ্ছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকালে মুরাদনগরের ইলিয়টগঞ্জ দিয়ে মুরাদনগরে প্রবেশ করেন। এটি তার নিজ এলাকা এবং এখানেই তার বেড়ে ওঠা শৈশব এবং এখানেই তার গ্রামের বাড়ি। তো যার কারণে তিনি প্রথম থেকে যেখানে মুরাদনগরের শুরুতে ইলিয়টগঞ্জ এলাকা দিয়ে ঢুকেছেন, সেখান থেকে বাবুটিপাড়া, পাহাড়পুর, জাহাপুর, সালিয়াকান্দি এবং দারোরা সহ বেশ কিছু এলাকাতে তিনি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তখন তিনি বলেন যে আসলে মুরাদনগরের যে সকল কাজগুলো অবহেলিত এবং এই জনপদে যে সকল কাজের কারণে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে সেগুলোকে তিনি অগ্রাধিকার দিয়েছেন এবং সেগুলোর কাজ শিগগিরই উন্নয়ন কাজ শুরু হবে এবং সেখানে যে রাস্তা, কালভার্ট, সেতু যেগুলোতে উন্নয়ন করা দরকার, যেগুলো মেরামত সংস্কার করা দরকার, সেগুলো শিগগিরই কাজ শুরু হবে। তাছাড়াও তিনি বলেছেন যে জাতীয় গণমাধ্যমে অনেক সামাজিক সোশ্যাল মিডিয়ার অনেক খবরকে, অনেক গুজবকে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রমোট করা হয়, যেগুলোতে তার পরিবারের মানহানি হয়েছে এবং চাঁদপুরের ঘটনায় তার পিতার সাথে জড়িয়ে তাকে বিব্রত করা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন যে মেইনস্ট্রিম মিডিয়া যে সকল কাজগুলো করছে এগুলো উদ্দেশ্য প্রণোদিত, যা দেশ ও জাতির জন্য খুব লজ্জাজনক এবং এই বিষয়ে তিনি যথোচিত ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং এছাড়াও জাতীয় নির্বাচনের যে রুটম্যাপ দেওয়া হয়েছে তার পূর্বে স্থানীয় সরকার নির্বাচন হবে কিনা এই প্রসঙ্গে তিনি বলেন যে নির্বাচনের বিষয়টি শুরু থেকে আলোচনায় ছিল এবং জনপ্রতিনিধি না থাকায় অনেক স্থানীয় প্রশাসনে অনেক জায়গাতেই মানুষজন দৈনন্দিন সেবা কার্যক্রমগুলো থেকে বঞ্চিত হচ্ছেন, সেবা ব্যাহত হচ্ছে এবং সেগুলোকে তারা সমাধানের জন্য নির্বাচনটা কিভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশনের সাথে আলোচনা করবে। আরেকটি বিষয় বলেছেন যে কুমিল্লা বিভাগের যে প্রস্তাবনা ছিল এবং তিনি আশ্বস্ত করেছিলেন সে বিষয়টিতে বলেছেন যে এই বিষয়টি আলোচনায় আছে এবং কিভাবে প্রক্রিয়াধীন আরও বিষয়টি এগিয়ে নিয়ে যায় এবং কিভাবে কুমিল্লা বিভাগ ঘোষণা করার জন্য সরকার এই বিষয়গুলো নিয়ে ভাবছে এবং আলোচনা চলছে, এই বিষয়টি তিনি বলেন। তিনি মুরাদনগরের বেশ কিছু এলাকায় মানুষের সাথে হেঁটে বাজারে যোগাযোগ করেন এবং মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তিনি বলেন যে আসলে ঈদের অনেক ব্যস্ততার মাঝে এলাকায় আসার সুযোগ হয় না এবং তিনি এলাকায় এসেছেন, মানুষের খোঁজখবর নিচ্ছেন, মূলত মানুষজনের সাথে সাক্ষাৎ করার জন্যই আসলে আজকে তার এই আগমন এবং তিনি বিকেল পর্যন্ত তার এলাকায় থাকবেন। নাফি। কুমিল্লার মুরাদনগরে নিজ এলাকায় এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করছেন সে খবর জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ।